হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। ভেবে নিয়েছি আজকে এই রুমটা সুন্দর করে গুছিয়ে নেব, যেহেতু 2 দিনের ছুটি পেয়েছি। তো এর মধ্যে ভেবে নিয়েছি একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার কাজই হচ্ছে এক রুমের জিনিস আর এক রুমে নিয়ে গুছানো। আজকে এই রুম গোছাবো, কালকে অন্য রুম গোছাবো। তো সবসময় মাথার মধ্যে শুধু এগুলোই ঘুরতে থাকে। গাছের এই স্ট্যান্ডটা দীর্ঘদিন আমার রুমের মধ্যে ছিল। আমি একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি। এখন ভেবে নিয়েছি মেয়েদের রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো সেই জন্য আমি স্ট্যান্ডটা এই রুমে নিয়ে এসেছি। এখন এই রুমের মধ্যে প্রত্যেকটা গাছ আমি সুন্দর করে একটা একটা করে এনে গুছিয়ে নেব। তবে এটা সত্যি কথা যে একটা রুমের মধ্যে একটা জিনিস বেশি দিন থাকলে আমার কাছে মোটেও ভালো লাগে না। একই জিনিস দেখতে দেখতে অনেকটা বোরিং লাগে। এটা কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু এমনটাই মনে হয়। সেজন্য আমি কিছুদিন পর পরে হচ্ছে এক রুমের জিনিস আর এক রুমে নিয়ে যাই। তো আর এক রুমেরটা আর এক রুমে নিয়ে আসি। এতে করে একটা চোখের একটা ভালো লাগা তৈরি হয়, আর সবকিছু একদম নতুন নতুন লাগে। একদম মনে হয় আজকেই মার্কেট থেকে কিনে এনেছি, এরকমটা ফিল হয় আমার কাছে। এই তো আমার গাছের এই স্ট্যান্ডটাতে সবটা একেবারে গাছ দিয়ে ভরে ফেলেছি। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে গাছটা গুছিয়ে নিয়েছি। দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর এই গাছের এই স্ট্যান্ডটার মধ্যে সম্পূর্ণ গাছ দিয়ে সাজানো হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই সুন্দর স্ট্যান্ডের পাশে হচ্ছে মানি প্লান্টের সুন্দর একটি টব রেখেছি। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি, তার জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই টবটি আমি অনেক দিন বসে অনেক কষ্ট করে তিল তিল করে অনেকটা সময় নিয়ে বানিয়েছিলাম। তো যতটাই কষ্ট করেছি ততটাই বেশি সুন্দরও হয়েছে। এজন্যই আমি বলি নিজের হাতে কিছু তৈরি করলে সেটার জন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, যেহেতু আমি সবুজ গাছপালা দিয়ে আজকে ঘরটা সাজিয়েছি, তো চেষ্টা করেছি বিছানার চাদরটাও যেন সবুজ রঙেরই হয়। তো জানি না কেমন হয়েছে, আমার কাছে তো বেশ সুন্দরই লাগছে। আর বিছানা চাদরটা একটু টান করে নিয়েছি। বিছানা যদি কুঁচকে থাকে তাহলে আমার কাছে দেখতে খুবই খারাপ লাগে, সেজন্য আস্তে আস্তে সব কিছু টান করে নিচ্ছি। আর খাটের এই রংটা নিয়ে আমি বেশ যন্ত্রণায় আছি। এটা আমি পছন্দ করে দিয়েছি, এই রংটা আমার খুবই পছন্দের। তো একটু হালকা একটু ধুলো জমলেই খুব বেশি একটা খারাপ দেখা যায়, আর সেজন্য মাঝে মাঝে এটা পরিষ্কার করে নিতে হয়, না হলে দেখতে একটু কেমন যেন খারাপ লাগে। মনে হচ্ছে রুমটা একটা বাগানে পরিণত হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। সবকিছু চারদিকে সবুজ আর সবুজ, যেন সবুজের সমারোহ। আর আমি যখন এই ভিডিওটি করছিলাম তখন বাহিরে এত বেশি পাখির কিচিরমিচির শব্দ, আমার কাছে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমার রুমের মধ্যে সমস্ত পাখি এখন চলে আসবে। আমার কাছে এত ভালো লেগেছে যে আমার কাছে মনে হচ্ছে ওরা যেন বুঝতে পেরেছে আমার রুমের মধ্যে সব কিছু সবুজ দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি, এই জন্য ওরা কিচিরমিচিরটা একটু বেশি করেছিল। আসলে সত্যি বলতে আমি গাছপালা দিয়ে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি, আর এতে এত বেশি সুন্দর লাগে, সব কিছুর অন্যরকম একটা ভালো লাগা দেখতে পাই। আমি মাঝে মধ্যে একা একা বসে চিন্তা করি আমি আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো যদি বিক্রি করে দিতে পারি, সবগুলো সরিয়ে আমি আমার গাছপালা দিয়ে ঘরটা গুছিয়ে নেব, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম, এত সুন্দর লাগে, সবুজে এত সুন্দর। এই জিনিসটা আসলে এটা না দেখলে বোঝাই যায় না কিসের কোটি টাকার ফার্নিচার। এই সবুজের কাছে সব কিছুই হার মেনে যায়। আসলে দিন যত যাচ্ছে আমি গাছের প্রেমে ততই বেশি পড়ে যাচ্ছি। এখন তো গাছের যত্ন ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আসলে গাছের যে একটা সৌন্দর্য সেটা আমার পুরো রুমটা ছড়িয়ে গিয়েছে। আমার এই রুমটি সাজানো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।